নমস্কার বন্ধুরা, রিশানি অ্যান্ডস মাদার ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার জানাই স্বাগত। এই গরমে চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আর আজ তোমাদের করে দেখাবো লাউ শাকের ভাপা একটা রেসিপি। তার জন্য এখানে লাউ শাক, আলু, টমেটো সমস্ত কিছুকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। মশলার জন্য নিলাম এখানে সাদা সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা। তো মশলাগুলোকে চলো বেটে নিই। আর এদিকে একটা কড়াইতে দেখো আমি সর্ষের তেল গরম করতে বসিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় এখানে আমি লবণ হলুদ কিন্তু ব্যবহার করলাম না। জানো তো বন্ধুরা, এই লাউ শাকের ভাপা রেসিপিটা না আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। তোমরাও প্লিজ বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। আশা করছি এই গরমে খুব তৃপ্তিদায়ক একটা খাবার হবে। বন্ধুরা, আলু কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আর তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়ে সেই বেটে রাখা মশলার মিশ্রণটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার আমি লাউ শাকগুলোকে দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। এবার আস্তে আস্তে লাউ শাকের সাথে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এই রান্নাটা জানো তো শেখা আমার মায়ের কাছ থেকে। মা কিন্তু এটা দারুণ বানায়। তো মায়ের থেকেই শেখা ছিল, তাই ভাবলাম আজ তোমাদের সাথেও একটু শেয়ার করি, বাড়িতেও মাঝে মধ্যে হয়ে থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এই রান্নার জন্য কিন্তু বেশি জলের প্রয়োজন নেই, যেহেতু রান্নাটা একটু মাখো মাখোই হবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা সেই আলুর টুকরোগুলো। সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। আর চিনিটা দেওয়ার ফলে এই খাবারের স্বাদটা আরও বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। খুব সুস্বাদু লাগবে আজকের এই রেসিপিটা। এবার এটাকে ঢাকা দিয়ে একদম কম আঁচে ১০ মিনিট মতো রান্না করে নেব। তো ঢাকা খুলে দেখতেই পারছো বন্ধুরা, রান্না কিন্তু একদম আমাদের তৈরি। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। তাহলে আর কি, চলো গরম গরম ভাতের সাথে লাউ শাকের এই ভাপা দিয়ে খেয়ে দেখি কেমন লাগলো। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও।